বইয়ের বোঝা আর চার দেয়ালের মাঝে কি আমাদের শিশুদের শৈশব হারিয়ে যাচ্ছে? চট্টগ্রামের এই স্কুলটি আজ আমাদের দেখাচ্ছে এক ভিন্ন পথ, যেখানে পড়াশোনা মানে শুধু মুখস্থ বিদ্যা নয়, বরং এক রঙিন উৎসব। এই ক্লাসরুমের দিকে তাকিয়ে দেখুন, দেয়ালগুলো যেন কথা বলছে। চমৎকার সব গ্রাফিতি শিশুদের কল্পনা শক্তিকে ডানা মেলার সুযোগ করে দিচ্ছে। এখানে সুন্দর দোলনাগুলো জানান দেয় শিশুরা সত্যি এমন একটা দারুণ পরিবেশ চায়, যেখানে বাচ্চারা খেলাধুলা করার মাধ্যমে শিখবে। সুন্দর পরিবেশই তো আমাদের সুন্দর চিন্তার জন্ম দেয়। মাটির সোদা গন্ধ আর বালির উপর আঙুলের আঁচড়, এটা শুধু খেলা নয়, এটা সৃজনশীলতার হাতে করি। এখানে নেই কোনো ভুল হওয়ার সম্ভাবনা, ভয়, আছে কেবল নতুন কিছু সৃষ্টির আনন্দ। একটি সুস্থ শরীরের মধ্যেই সুস্থ মন থাকে। স্কুল কর্তৃপক্ষের এই বিশেষ আয়োজন শিশুদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিচ্ছে বহুগুণে। খেলাধুলা শিশুদের ধৈর্য এবং দলবদ্ধভাবে কাজ করতে শেখায়, যা সারা জীবন তাদের কাজে লাগবে। উৎসবের আনন্দ পূর্ণতা পায় যখন অভিভাবকরাও এর অংশ হন। এখানে আয়োজন করা হয় অভিভাবকদের জন্য খেলাধুলা পর্বের ব্যবস্থা। আজ বড়রাও ফিরে গেছেন তাদের হারানো শৈশবে। স্কুলের সাথে অভিভাবকদের এই মেলবন্ধন শিশুর সুন্দর ভবিষ্যতের জন্য অত্যন্ত জরুরি। আপনার সন্তানকে শুধু শিক্ষিত নয়, একজন হাসি খুশি মানুষ হিসেবে গড়ে তুলুন। এমন স্কুল বেছে নিন যেখানে খেলার মাঠ আছে, আছে সৃজনশীলতার স্বাধীনতা। স্কুল কর্তৃপক্ষের কাছে আমাদের বিশেষ অনুরোধ থাকবে, শিশুদের শৈশব যেন শুধু পরীক্ষার খাতায় বন্দি না থাকে। দেখুন তো কি সুন্দর দৃশ্য, যেখানে এক পাশে বাচ্চারা ব্যাডমিন্টন খেলছে, অন্য পাশে অভিভাবকরা তাদের বাচ্চাদের নিয়ে দোলনায় চড়ছে। সত্যি এখন আমার ফিরে যেতে ইচ্ছে করছে সেই শৈশবে, যেখানে নেই কোনো চিন্তা, নেই কোনো টেনশন। এখানে আবার বাচ্চারা দেখুন কত সুন্দর মাটি নিয়ে খেলা করছে, বালি নিয়ে খেলা করছে। এই কাদা বালি যে ধরছে, এটা তাদের মস্তিষ্ককে কতটুকু ডেভেলপ করছে যা আসলে আমরা কল্পনা করতে পারি না। মাটির সঙ্গে স্পর্শ যে আমাদের মনস্তাত্ত্বিক বিকাশে কত গুরুত্বপূর্ণ, সেটা আমরা আসলে বুঝতে পারি না। আসানের জন্য 5টা নির্ধারিত বল থাকবে। 5টার মধ্যে সে যতগুলো ঝুড়িতে প্রবেশ করাতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন বলের ভিত্তিতে আমরা প্রথম দ্বিতীয় তৃতীয় নির্ধারণ করবো। একটু সাবধান হতে হবে। ইতিমধ্যে 4টা বল শেষ, ক্লাস দেখা যাক কি হয়। আপন জিরো সাবধানে মারতে হবে স্যার। সময় নাও। কি আঁকছো এটা দেখি? বুঝি নাই। রেস কার, ও ভেরি গুড। এটা কি? দাড়ি পাল্লা? দাড়ি পাল্লাও আঁকতে পারো? তাই তো বলেছেন রবীন্দ্রনাথ, আমাদের এই নদীর কোলে কচি কচি ছেলেমেয়েরা হাসিতে খুশিতে দোলে। একবার তাকিয়ে দেখুন তো এই দোলনাটির দিকে। 8 থেকে 10টি প্রাণ যেন এক সুতোয় গাঁথা, এক একটি দোল যেন এক একটি হৃদস্পন্দন। পল্লী কবির ভাষায় একের সুখে অন্যে সুখী, একের দুঃখে অন্য কাঁদে। সোনার রঙে মিতালি তাদের মাটির মায়ার সাথে বাঁধে। আনন্দময়ীর এই আগমনে আনন্দিত এই শিশু মেলা।
এই দোলনার প্রতিটি ধরনীতে লুকিয়ে আছে আগামীর এক সুন্দর বৈষম্যহীন পৃথিবীর গল্প।